ওকে, রেকর্ডিংটা হ্যাঁ চলছে চলছে আমি আপনার স্ক্রিনটা প্লে করতেছি। হ্যাঁ, দেখুন আমাদের সবার আগে আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? আমাদের সবার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে, যে জিনিসটা সম্পর্কে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ইউটিউবে মার্কেটিংয়ের ধাপটা কী। ইউটিউবে মার্কেটিংয়ের ধাপটা হলো সবার আগে আপনার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে নিজের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। হ্যাঁ, আপনি একজন ইউটিউবার হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার নিজের চ্যানেলটা মনিটাইজেশনের কাছাকাছি থাকতে হবে। হ্যাঁ, ধরেন মনিটাইজ হয়েছে এরকম পর্যায়ে যেতে হবে বা হচ্ছে। আমাদের এখন আমরা গত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, দেখেছি কি না? আমরা কিন্তু দেখেছি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই হয়। তারপরে ওইখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেলে ক্লিক করে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, রাইট? দেন আমরা যে জিনিসটা কি নিয়ে তার পরবর্তী ধাপটা যেটা সেটা ছিল আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজ করেছি, যেটাকে আমরা ইউটিউবের ভাষায় বলি কি ধরুন অপটিমাইজ করা, রাইট? আমরা কিন্তু আমাদের চ্যানেল অপটিমাইজ করেছি। এখন অপটিমাইজ মিনিংটা কি? অপটিমাইজের মিনিংয়ে আসে আমি আমার চ্যানেলে একটা লোগো দিয়েছি। একটা ইউটিউব চ্যানেলে কি প্রথমে আমরা সর্বপ্রথম কি দিয়েছি? একটা লোগো ক্রিয়েট করেছি। তারপর কি ক্রিয়েট করেছি? আমরা একটা কাভার ফটো ক্রিয়েট করেছি, রাইট? এই যে দেখেন আমরা একটা কাভার ফটো দিয়েছি আমাদের চ্যানেলে। দেন আমরা আমাদের চ্যানেলের জন্য আমরা যেই রিলেটেড আমাদের নিশ রিলেটেড আমাদের যে মেন যে কিওয়ার্ডটা সেইটা রিলেটেড আমরা কথাবার্তা বলেছি আমাদের ডেসক্রিপশন সেকশনে, অথবা সেটাকে আমরা কি বলি অ্যাবাউট সেকশনে। আমরা কি বলেছি? আমরা বলেছি এখানে যে আমি আমি এই কাজটা ভালো করি, আমি এই কাজ করি, এগুলো আমরা বলেছি। ধরেন আমি বললাম হ্যালো মাইসেলফ শাম তাবরেজ, আই এম এ কুকিং এক্সপার্ট, আই লাভ টু কুক। যদি আমার একটা চ্যানেল থাকে কুকিং রিলেটেড, হ্যাঁ, সেখানে আমরা কি বলতেছি যে আমি এরকম আমি কুক করতে ভালোবাসি, আমি ছোটোবেলা থেকে কুকিং করে আসতেছি, ট্রেডিশনাল কুকিংয়ের সাথে আমি স্ট্যান্ডার্ড কুকিংও করি, যেটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড হোক আর আমেরিকান স্ট্যান্ডার্ড হোক। আমার ফেভারিট ফুড হচ্ছে ফাস্ট ফুড, প্লাস আমি অল টাইপস অফ এশিয়ান কারিগুলো রান্না করতে পারি। এগুলো আমরা কি বলি? আমরা অ্যাবাউট সেকশনে বলি। এটা হলো অপটিমাইজ করা পার্টের মধ্যে ছিল। তারপর ছিল কি আমরা অপটিমাইজ করেছি কি আমাদের চ্যানেলের সাথে অন্য আমাদের যে সোশ্যাল চ্যানেলগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যেই সোশ্যাল চ্যানেলগুলো ছিল আমরা সেটা কি করেছি? ওইটার সাথে অ্যাড করে দিয়েছি, রাইট? অ্যাড করে দেওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের একটা লোকেশন দিয়েছি। লোকেশনটা দেওয়া থাকে না, লোকেশন দিয়েছি। আমরা বলেছি যে আমরা বাংলাদেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করেছি, অথবা ইন্ডিয়া থেকে করেছি, অথবা শ্রীলঙ্কা থেকে করেছি, অথবা সিঙ্গাপুর থেকে করেছি। এইভাবে একটা লোকেশন সেট করেছি। তো আমি আমার চ্যানেলটাকে আমি অপটিমাইজ করেছি ইন্ডিয়ান নাম দিয়ে, তাই আমি এখানে উল্লেখ করেছি যে এটা একটা ইন্ডিয়ান চ্যানেল। তারপর আমরা সব কিছু করে আমরা এগুলোরে সেভ করে রেখেছি। সেকেন্ড অপশনটা ছিল যে আমরা কিভাবে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করেছি। কি ট্যাগ ব্যবহার করেছি? এই যে দেখেন একটা চ্যানেলে যখন আমরা অপটিমাইজ করেছি, অপটিমাইজের সময় আমাদের বলে যে তোমাদের চ্যানেলটা কিসের জন্য, ওই যে নিশ সেই রিলেটেড যত কিওয়ার্ড থাকে এগুলা দাও।
সাপোজ যে আমার যে এই মুহূর্তে আমি যেই চ্যানেলটা ওপেন করেছি সেটা একটা কিসের চ্যানেল, সেটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেল, এসইও এক্সপার্টের চ্যানেল, যেমন শাম তাবরেজ এসইও এক্সপার্ট। এটার নাম দেখেই বোঝা যায় যে এটা এসইও রিলেটেড কাজ করে, রাইট? সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেলের জন্য কিওয়ার্ড কি দিয়েছি দেখেন। চ্যানেল কিওয়ার্ডগুলো সেট করেছি ডিজিটাল মার্কেটিং, keyword research tools in digital marketing, SEO expert tutorial, এই ধরনের ফাইবার, কেওয়ার্ড, গিগ, ওয়ার্ডপ্রেস, এই আমার নাম, সবগুলাকে আমি কি করেছি আমার কিওয়ার্ড হিসাবে চ্যানেলে দিয়ে আমার চ্যানেল অপটিমাইজ করেছি, তাই না? এতটুকু আমরা করেছি। এখন সেকেন্ড অপশনে আমরা কি করলাম, আমরা আমাদের চ্যানেলটাতে একটা ভিডিও আপলোড করি। ভিডিও আপলোড কিভাবে করি? ভিডিও আপলোডের জন্য আমরা যাব এইখানে যে প্লাস আইকন আছে, ক্রিয়েট বাটন, আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিওতে যাই। আপলোড ভিডিওতে যে আমরা আমাদের ল্যাপটপ, ডেস্কটপে যে ভিডিওগুলো থাকে সেগুলো আমরা আপলোড করি। মনোযোগ ধরে রাখবেন, এগুলা কিন্তু আমি রিক্যাপ করতেছি, ঠিক আছে কথাগুলো? হ্যাঁ, এগুলো অলরেডি আমরা কথাগুলো আমরা আগেও বলেছি, এই জাস্ট আমি রিক্যাপ করতেছি। এই যে দেখেন আমরা কিভাবে আপলোড করি, এই যে সিলেক্ট ফাইল ক্লিক করার সাথে সাথে আমরা একটা ফাইল আপলোড করি। ধরেন আমরা আপলোড করেছি, হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটা ফাইল আপলোড করেছি ধরে নিলাম। আর ধরে আমরা আমাদের ফাইলগুলো কোথায় পাবো? এই যে কন্টেন্ট, এই যে ইউটিউব স্টুডিওতে আসলে এই যে কন্টেন্ট শব্দটা, এখানে আমরা আমাদের সকল ভিডিওগুলো এই কন্টেন্টের মধ্যে পাবো। এখন এখানে একটা কথা আছে যে আমরা এইখানে যখন ক্লায়েন্টের হিসাবে, ইউটিউবের মার্কেটিং হিসাবে যখন ক্লায়েন্টের কোনো কাজ করব, স্যার কি করব? ক্লায়েন্টের যখন কাজ করব আমাদের সকল কাজ হচ্ছে এই কন্টেন্টের মধ্যে। এই যে ক্লায়েন্ট যতগুলা কন্টেন্ট এখানে আপলোড করে, হ্যাঁ, এই যে কন্টেন্টগুলো আপলোড করে, এই ক্লায়েন্টের এই কন্টেন্টগুলোতে কোনো ধরনের অনেক ভিউ থাকে না। এই যে দেখেন আমার লাস্ট এই ভিডিওটা মাত্র 41 ভিউ, ক্লায়েন্টেরও দেখবেন 10টা ভিউ, 12টা ভিউ, 9টা ভিউ, এরকম ভিউ থাকে। এই যে দেখেন এই যে শিল্পী ক্লাস, আপনার নাম দিয়ে যে ইউটিউবে ক্লাস করেছিলাম ওইটা দেওয়া আছে, ওইটাতে ভিউ মাত্র 9টা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ক্লায়েন্টকে আমরা একটা সার্ভিস দেই, সেটা হচ্ছে এসইউ সার্ভিস। এটা এসইউ সার্ভিসটা কি? ইউটিউব এসইউ সার্ভিস, ইউটিউবের এসইউ করার সার্ভিস। এখন আমরা ইউটিউব এসইউ সার্ভিসটা কিভাবে দেই? আমরা ইউটিউব এসইউ সার্ভিসটা দেই, আমরা কন্টেন্টে যাই, ক্লায়েন্টের যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টটাতে আমরা যাই। ধরেন আমরা শিল্পী ক্লাস 16 ইউটিউব, এইটার পেন আইকনে ক্লিক করার সাথে সাথে ওনার এই কন্টেন্টটার মধ্যে আমরা ঢুকে যাব। ঢোকার পরে এখানে সবার আগে আমি অন্য আরেকটা অপশন বলি। ধরেন ক্লায়েন্ট যেসব কন্টেন্ট আছে, অনেক সময় দেখবেন ক্লায়েন্টের কন্টেন্টের এই যে একটা ছবি আছে না, এটাকে আমরা বলি থাম্বনেইল। এই থাম্বনেইল নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে অফার দিতে পারেন, ডিয়ার স্যার, আই ক্যান মেক এ আইকনিক ওয়াচেবল থাম্বনেইল ফর ইউ। আপনি এক্সাম্পল হিসেবে একটা থাম্বনেইল তাকে করে ফ্রি পাঠাইলেন। ধরেন আপনি এটা একটা ক্লায়েন্টের পচা একটা থাম্বনেইল, হ্যাঁ, এই থাম্বনেইলটা খুবই পচা, দেখতে খারাপ হয়েছে। এখন আপনি তাকে একটা ভালো থাম্বনেইল বানায়া দিলেন। এখন ক্লায়েন্ট বললো যে আমার থাম্বনেইলটা আপলোড করে দাও, ঠিক আছে? আপনি এখন কিভাবে থাম্বনেইলটা আপলোড করবেন? আপনি সরাসরি চলে আসবেন, এইখানে থাম্বনেইল একটা অপশন থাকবে, এই পেজে দেখাচ্ছি।
আচ্ছা, থাম্বনেলটা আমরা এখান থেকেই পাবো। আমরা যদি আমাদের এই ইয়েটাতে ক্লিক করি, পিকচারটায় ক্লিক করি, এখান থেকে আমরা থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকেই থাম্বনেলটা চেঞ্জ করতে পারবো। ক্রিয়েট এ থাম্বনেল, এটা কি, এটা না, দাঁড়াও। ধরেন আমার এই থাম্বনেলটা ভালো লাগতেছে না, অথবা আমার কোনো থাম্বনেল নাই, সেক্ষেত্রে আমি করব কি, আমি একটা নতুন থাম্বনেল ব্যবহার করব। ঠিক আছে, ধরে নিলাম যে ওরা আমাদেরকে এই ধরনের থাম্বনেলগুলো শো করতেছে। ধরেন আমি এই একটা থাম্বনেল নেওয়ার চেষ্টা করলাম, তারপরে আমরা কি করব, এটা নিলাম। আচ্ছা ভাইয়া, আমার এইখানে একটা থাম্বনেলও ভালো লাগলো না, তাইলে আমি নতুন কোন থাম্বনেল নিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা কিভাবে নেব? ধরেন আপনি দুইটা কথা আগে মাথায় রাখবেন। এক হচ্ছে, আপনার যদি একটা থাম্বনেল ভালো লাগে না, আপনি কে, আপনি একজন বায়ার না আপনি আপনি নিজে আপনার নিজের চ্যানেলের জন্য থাম্বনেল নির্বাচন করছেন, আগে সেটা দেখবেন। ধরেন আপনি যদি একজন বায়ারের কাজ করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে স্যার, আপনার যে থাম্বনেলগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো সুন্দর হচ্ছে না, আর থাম্বনেলটা ভালো না হওয়ার কারণেই আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না। হ্যাঁ, তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে তাহলে তুমি আমাকে থাম্বনেল বানায় দাও, সেই ক্ষেত্রে আপনি ভালোভাবে থাম্বনেল বানাই দিবেন। আমরা থাম্বনেল কিভাবে বানাই, ক্যানভা থেকে থাম্বনেল বানানোর উপরে আমি কোর্স করাবো। হ্যাঁ, আমরা ওই ক্লাসগুলো হবে, দেন আমরা ওই থাম্বনেলগুলো আমরা অ্যাড করব। হ্যাঁ, এই যে দেখেন এখানেও থাম্বনেলটা আমি এখানে নতুন একটা থাম্বনেল দিচ্ছি। চলেন এখানে আমি কিছু লিখি, দেখি হয় কিনা, কাজ হয় কিনা। এই যে হচ্ছে মনে হয়, ঠিক আছে, একটু বড় হাতে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। ঠিক আছে, তারপরে আমরা প্রিভিউতে চলে যাই। এখান থেকে আমরা প্রিভিউটা দেখি। এই যে দেখেন, কিছুক্ষণ আগে কি ছিল, এটা ছিল না, এটা ছিল, এতদিন আমাদের এটা ছিল, আর এখন আমরা এটা বানাই ফেলছি, মাত্রই বানাইলাম। কোথা থেকে বানাইলাম, এখানে একটা সফটওয়্যার থেকে বানাইলাম। এই সফটওয়্যারটা কি সফটওয়্যার, আমরা এক্ষুনি আমরা সেটা জানবো। এই যে দেখেন, অন্য অন্য মানুষ যে যে সফটওয়্যার ব্যবহার করেছে সেটাও দেখাচ্ছে। আমরা দেখি তো আমাদের এটাকে সেভ করা যায় কিনা। সেটা না, ওকে, আমরা যাচ্ছি, আমরা এখানে তো হইলো, এটা হইলো, আমরা এখানে দেখি তো এটাকে কি করে যায়, ফেসবুক নেম, ইউটিউব। তো আমরা এখান থেকে থাম্বনেল এটা আপলোড করতে পারতেছি না, আমরা অন্যভাবে থাম্বনেলটা চেঞ্জ করি। থাম্বনেল চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ, এখানে আমি আপনাকে অপশনটা দেখাচ্ছি, উপরের দিকে এখানেই হবে, এটা মনে হয়। এইখানে, এই যে দেখেন, আসুক আমি দেখাচ্ছি, এটাতে হতে পারে। এই যে দেখেন চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ আসছে শব্দটা। এই যে চেঞ্জে ক্লিক করলাম, সাপোজ আমি যে থাম্বনেলটা ব্যবহার করলাম আমার এটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, আমার এটা ভালো লাগতেছে না, তো আমি নতুন একটা থাম্বনেল বানায়া এটাতে দেব।
তো মনে করেন আমি অলরেডি একটা থাম্বনেল বানাইছি, হ্যাঁ, বানাইয়া আমি আমার ইয়েতে এরপরে একটা যে আপনি সেভ করে রাখলেন না, হ্যাঁ কোনটা, ওই যে এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা জি জি করলাম, জি জি ওইটা কেটে দিয়েছি, সেভ হচ্ছিল না বা ওইটার জন্য ওইটা আমি কেটে দিয়েছি, ওইটা কেটে দিয়েছি যেটা কাজ করতেছিল না। তো আমি এখন এইটা ধরেন আমি আগেই এইটা এখন চেঞ্জ করলাম, ওই যে চেঞ্জিং লেখা। এখন দেখা গেল আমি ক্যানভা থেকে আগেই একটা থাম্বনেল বানিয়ে নিয়েছি, এক্স্যাক্টলি সেইটাও এই চেঞ্জিং এ এইখানে এসে এখন আমি ওইটাকে চেঞ্জ করে আমার মতো করে আমি দিতে হ্যাঁ, পারবো। ধরেন আমরা ভাইয়ারে ক্যানভা হোক, থেকে একটা বানাইলাম, আমার হোক, হ্যাঁ হ্যাঁ, যেমন এইখানে ধরেন আপনার এই কম্পিউটারের ভিতরে একটা ক্যানভা থেকে বানানো আছে, সেটাকে এখন আপনি এখানে আপনার পছন্দ মতো দিয়ে দিবেন, তাই তো? ধরেন আমি ক্যানভা থেকে এখানে অনেকগুলা ডিজাইনের থেকে আমি একটা বানায় রাখছি, ধরে নেন আমি একটা ডিজাইন বানাইছি, আমি সেই ডিজাইনটা এখন ঢুকাবো। ধরেন এইটা আমি একটা বানাইছি, ঠিক আছে, আমি আগের ডিজাইনটারে চেঞ্জ করে এইটা দিলাম, দেওয়ার পরে যত কিছু চেঞ্জ করবেন সাথে সাথে আইসা আবার এই সেভ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, সেভ। হ্যাঁ দেখছেন সেভ হইছে? হ্যাঁ, এই যে সে ওকে, আমাদের থাম্বনেল বানানো শিখতে হবে ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। আপনি ট্রাস্ট মি, আপনি যদি শুধু থাম্বনেল বানানো একদম এক্সপার্ট হইতে পারেন না আপু, থাম্বনেল বানানো আপনার আর পিছনে তাকাইতে হবে না। আগামী 1 বছর পরে আপনি যদি প্রতিদিন, আপনি যদি আজকের থেকে নিয়ত করেন যে আমি প্রতিদিন ক্যানভা থেকে প্রতিদিন একটা করে থাম্বনেল বানানো শিখবো, শিখতে 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 আগামী 3 মাস যদি শিখেন, তা 3 30 90 দিন না, 9 দুগুণে 180টা থাম্বনেল যদি আপনি বানান না, 3 মাস পরে আপনি অন্তত, আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ আপনি প্রতি সপ্তাহে 2-4টা করে থাম্বনেল বানানোর অর্ডার আসা শুরু করবে আপনার। একটা থাম্বনেল যদি আপনি মিনিমাম, জটিল থাম্বনেল না হয়, নর্মাল থাম্বনেল হয়, একটা থাম্বনেল বানানোর জন্য আপনি যদি $5 করে চার্জ করেন, এমনও ক্লায়েন্ট আসে যে সে সপ্তাহ প্রতি সপ্তাহ 10টা 8টা 5টা করে থাম্বনেল আপনাকে বানায় নিবে। আপনার একবার যদি তার ট্রাস্টেড হইতে হন, তো যে এসে বলবে যে শিল্পী আমাকে এই আইডিয়ায় 2টা থাম্বনেল বানাই দাও। আমরা আজকে থাম্বনেল নিয়ে আসি, যেহেতু আমরা থাম্বনেল নিয়ে কথা বলি, হ্যাঁ আসেন আমি আপনার একটা জিনিস দেখাই, এই যে এখানে দেখাই, এই যে দেখেন আমি দিচ্ছি, আমাদের যে মার্কেট প্লেসে আমরা কাজ করব, হ্যাঁ সেই মার্কেট প্লেসের আইডিতে আমরা ঢুকি, হ্যাঁ ঢুকে আমরা একটু চেক করি যে থাম্বনেলের ব্যাপারগুলা কীরকম কাজ আছে, এবং মানুষ যে থাম্বনেল বানাই দিচ্ছে কি ধরনের থাম্বনেল বানাই দিচ্ছে। হ্যাঁ দেখেন আমি লিখছি ইউটিউব থাম্বনেল, হ্যাঁ এটা আমরা গুগলে গিয়ে কি লিখবো, fiverr.com, আপনার এটা ফাইবার, হ্যাঁ আপনার এটা এখন দেখা প্রবলেম নাই, দেখার এতটা দরকার নাই, কিন্তু আমি আপনাকে এখান থেকে দেখাই দিচ্ছি। এইখান থেকে দেখলে ভাই একটা আইডিয়া আসে, তাইলে নিজে বানানো যায়। ধরেন 10টা দেখলে অটো আইডিয়া চলে আসে, তাহলে আপনি থাম্বনেল বানানো ক্যানভা থেকে ওই মাপিক দেখে বানানো যে স্ট্যান্ডার্ড আমি মানে। আপনাকে এই যে লিংকটা আছে না, এই লিংকটা আপনি যে ওই গ্রুপের লিংকটা, মানে ওই পেজের লিংকটা আমি আপনাকে পাঠাইলাম, আপনি পরবর্তীতে এটা একটু চেক করে নেবেন। হ্যাঁ আমি চাই আপনি এই 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 ইউটিউব থেকে আর্নিংটা ভালোভাবে করেন, ঠিক আছে, হ্যাঁ ভাই এখন কি দেখা যায় আর্নিংটা ভালোভাবে করেন, আমি চাই আপনি এগুলা নিয়ে রিসার্চ করেন।
আপনার কি ক্যানভা আছে? না ভাইয়া, ক্যানভাস আপনাকে বলছিলাম, স্যারে বললো যে আপনার সাথে যোগাযোগ করতে, এরপর স্যারের কাছে দিয়ে আপনাকে নিয়ে এই করবে, স্যার দিবে। আপনি কি ওই যে কিন্তু আমরা তো ওই পর্যন্ত যাইনি। ক্যানভার জন্য স্যারে যে একটা পেমেন্টের দেওয়ার কথা ছিল ওইটা পাঠাইছিলেন? হ্যাঁ, না পাঠাইনি তো, কারণ আপনি তো আর কিছু বলেন না, আমিও আর পাঠাইনি। আচ্ছা, ক্যানভা এটা আমার কাছে। কিভাবে নিতে হয় সেটা আমি হ্যাঁ। বলি। আপনার যেমন ধরেন ধরে নিন আমার এটা আমার একটা আইডি, হ্যাঁ, মানে এই যে হুম। জিমেলটা, এই জিমেল দিয়ে আমি এই ক্রোমটা ওপেন করছি না, আমার তো আরো জিমেল আছে, তাই হ্যাঁ। না? আপনি হ্যাঁ। যে জিমেল দিয়ে আপনি ক্যানভাটা ইউজ করতে চান সেই জিমেলটা আইডিটা হ্যাঁ। আমাকে জানাবেন, আমাকে জিমেলটা দিবেন। ধরেন আমার এই জিমেলে কিন্তু ক্যানভা আছে, আমি চাইলে এই জিমেল দিয়ে ক্যানভা ওপেন করতে পারবো। বাট আমি যদি অন্য জিমেল দিয়ে ওপেন করতে চাই, আমারটা কিন্তু হবে না। একটা কথা বুঝবেন ভালোভাবে, ক্যানভা শুধু যে জিমেলটা দিবেন সেটাতেই ফিক্স থাকবে, হ্যাঁ। হ্যাঁ। তো আমি এটা আমি আপনাকে কালকে কনফার্ম হয়ে আমি আপনাকে জানাচ্ছি, বা রাতে জানাই দেবো, হ্যাঁ। আচ্ছা, আপনি যা বলেননি, আর আমার তো আর ক্যানভা লাগতেও আছে না, এই কারণে আমি হ্যাঁ, করিনি। ক্যানভার কাজ শুরু হবে আস্তে আস্তে। তো হ্যাঁ, তাইলে ধরেন যদি আজকে আপনার এই লিঙ্কটা দিচ্ছেন, হ্যাঁ, এরপরে এই যে কিভাবে বানাতে হয় আপনি যেহেতু বললেন, দেখা যায় এইভাবে টুকটাক কাজ করলে, এই যে এটা আপনি বানানো, আপনি আমার 10টা বা 50টা আমি দেখলাম মানুষের থাম্বনেল তৈরি করে, এরপরে আমি চেষ্টা করলে অটো প্রতিদিন 3টা করে বানালে হ্যাঁ, দেখা যাবে যে আল্লাহর মতে এটা আমার এক্সপেরিয়েন্স হয়ে গেল। exactly, আর টুকটাক এভাবে করে এটা হ্যাঁ, আমি তাইলে আপনার এটা ক্লাস হ্যাঁ। শুরু করে দেব, ঠিক আছে। আগে আপনাকে হ্যাঁ। অ্যাক্সেস দিয়ে দেব না, হ্যাঁ, দেওয়ার পরে আমি আপনার ওই আমাদের এই ইউটিউবের পরেই আমাদের ওই ক্লাস শুরু হয়ে যাবে, ক্যানভা এ টু জেড ক্লাস শুরু হবে। আমাদের ওইটা হইলেই আমরা ইয়ে করব না। আচ্ছা, ওইটা আসুক। আচ্ছা, আসতেছে, যে এতক্ষণে আসছে। এইখানে দেখেন ওনাদের আসেন, একজন হচ্ছে উনি অলরেডি 604টা কাজ করছে। অ্যামাজিং গেমিং ইউটিউব থাম্বনেল বানায়, সে গেমিং থাম্বনেল বানায়। আরেকজন বলছে আমি ক্যাচি ইউটিউব থাম্বনেল বানাবো 3 ঘন্টার মধ্যে, হ্যাঁ। আরেকজন বলছে আই উইল ডিজাইন ভাইরাল এন্ড ক্লিকেবেট ইউটিউব থাম্বনেল, ভাইরাল থাম্বনেল বানাই দিবে। আরেকজন বলছে সে হরর টাইপের থাম্বনেল বানাবে, ভয়ানক, হ্যাঁ। হ্যাঁ। এই যে দেখেন একজন $5 করে নিচ্ছে, জাস্ট $5 একটা থাম্বনেল বানাইতে $5, আপনি বুঝেন 500 টাকা নিচ্ছে, তাই না? একটা থাম্বনেল বানাইতে তো যদি আমি আপনার সেই রকমের লেভেলের হই, একটা থাম্বনেল বানাইতে চেষ্টা করলে একটা থাম্বনেল বানাইতে বেশি সময় লাগে না। তাতে যদি একটা থাম্বনেল বানাই 500 টাকা ইনকাম করি। বলতেছে সে 3 ঘন্টার ভিতরে একটা থাম্বনেল বানাই দিবে। তো ওনার যদি 3 ঘন্টা লাগে, আমরা ধরে নিই আমরা যেহেতু একদম নতুন, আমাদের হয়তো 10 ঘন্টা লাগবে একটা থাম্বনেল বানাইতে। তো যেখানে আমি 500 টাকা আর্ন করতে পারবো, সেখানে আমি 10 ঘন্টা সময় দিতে আমার অসুবিধা তো নেই। না, আর প্রথমে নাও 10 ঘন্টা লাগবে, পরবর্তীতে এটা কমে আরো কমে লাগবে। তারপর দেখেন এখানে একজন 1000-এর মতো কাজ করছে, সেও বলছে আমি 3 ঘন্টার মধ্যে থাম্বনেল বানাই দেব। আমরা তার কিছু ডিজাইন দেখি, তারা কি কি থাম্বনেল বানায়, এগুলো আমরা চাইলে দেখতে পারি। এটা কিভাবে তাদের থাম্বনেলগুলো আমরা চেক এটা কোনখানে ক্লিক করে? এটা আমি আপনাকে কোনখানে দেখাচ্ছি। আগে প্রথমে আপনি এখানে আইসা লিখবেন ইউটিউব থাম্বনেল, লেখার পরে এই যে এদের আইডিগুলো আসবে না, এখানে তো একটা দুইটা না, এখানে হাজার হাজার আইডি আছে। দেখেন 15,000 লোক অলরেডি এই থাম্বনেল বানায়। এখানে 15,000 লোকের আইডি আছে। 15,000 প্লাস। হ্যাঁ, 15,000 প্লাস লোকের আইডি আছে। এর মধ্য থেকে আমাদের যেতে হবে যেটাতে, সেটা হচ্ছে আপনি এখানে 15,000-এর মধ্যে এখান থেকে বের করবেন, সবার গুলা ঢুকতে হবে না, বেছে বেছে ঢুকবেন যাদের অলরেডি মানে কাজ করার অভিজ্ঞতা আছে। যেমন এই লোক 1000 প্লাস কাজ করছে, এই লোক 1000 প্লাস কাজ করছে, ওনার একটা থাম্বনেল $10 করে নেয়, আর একজন $5 নেয়। তো আমরা নতুন অবস্থায় আমরা কখনোই বেশি দাম রাখবো না, তাই না? আমরা নতুন অবস্থায় কম দাম রাখবো। আমাদের কি দরকার? আমাদের মূলত দরকার হবে মার্কেট প্লেসে একটা জায়গা দরকার। আমার মনে হয় আপনি এই থাম্বনেল জিনিসটা পারবেন, ঠিক আছে। এই যে দেখেন ওনার নাম সুজন বর্মন, তার 1 অর্ডার ইন কিউ, দেখেন তার এখন একটা অর্ডার আছে, ঠিক আছে, একটা অর্ডার কিউতে আছে।
আর তারপর হচ্ছে এই সে কি কি কাজ করে অলরেডি 234টা রিভিউ আছে। এই যে দেখেন তার যে ধরনের থাম্বনেলগুলো বানায়, এই যে দেখেন সে কি ধরনের থাম্বনেল রয়েছে, ক্যাচি, প্রফেশনাল, অ্যামেজিং, কিডস, ক্লিকেবল, গেমিং, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। তারপর দেখেন তার আরও থাম্বনেলের ছবি আছে, এই যে দেখেন এই ধরনের থাম্বনেলগুলা এক একটা কিন্তু থাম্বনেল, এটা থাম্বনেল, এটা থাম্বনেল, এটা থাম্বনেল, সেইগুলা বানাইছে, ঠিক আছে। এই ধরনের থাম্বনেলগুলো বানাইছে। সো আমাদেরকে ওই প্রফেশনাল লেভেল পর্যন্ত উঠতে হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এইভাবে থাম্বনেল বানানোগুলো শিখব। তারপরে আমরাও এই ধরনের সার্ভিস দিতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, আপনি একজন এক্সপার্ট না হলে আপনি মানুষকে ভালো সার্ভিস দিতে পারবেন না, ঠিক আছে। যে কোনো কাজে এক্সপার্ট হবেন। এক্সপার্ট কিভাবে হবেন? কাজ করতে করতে এক্সপার্ট হবেন। প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট আর হয়ে কাজ যাবেন। করতে গেলে কি হবে? কাজ করতে গেলে ভুল হবে। ভুল হবে, ভুল হইলেই আপনি কিন্তু এখানে এক্সপার্ট হতে শিখবো। পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। আর নয়তো ভুল হলে আমি আপনাকে স্মরণ করবো, ভাই এটা আমার এইভাবে বাজছে, কি করবো? তখন আপনি বলবেন আমি নিজে ব্রেন খাটাবো, এইখানে আসেন। এইভাবে করে দেখাবো। এই যে দেখেন এই লোক, ওনার নাম, উনি হচ্ছে এক সিঙ্গাপুর থেকে 3 সপ্তাহ আগে ওনার থেকে একটা থাম্বনেল বানায় নিছে। হ্যাঁ, সে বলছে কুইক ডেলিভারি, 5 স্টার দিয়েছে 5 স্টার তাকে। দিয়েছে, কুইক ডেলিভারি, অ্যামাজিং ওয়ার্ক, quick delivery and amazing work, was able to create the needed thumbnail in the smart art direction and theme. Thanks a lot for the help. সে বলতেছে যে কুইক ডেলিভারি দিছে, আমার কাজটাও খুব মারাত্মক ভালো করছে। সে যেভাবে বলছে সেভাবেই সে বানাইছে। এই যে দেখেন সে এই জিনিসটা বানাই দিছে। সে এরকম অনেক সুন্দর একটা হয়েছে। বাড়ির সামনে তার ছবি দিছে, আবার অন্যদিকে আরেকটা ছবি আর একটা গাড়ি এনে রাখছে। তারপর লেখছে এই লেখাটা সেইখানে লিখে দিছে, দেখছেন লেখাগুলো খুব মারাত্মক সুন্দর হয়েছে, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলা দেখে 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 শিখতে হবে। হ্যাঁ, আমি আপনাকে আইডিয়াগুলো বলে দেব আর আপনি বাসায় সব প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই লুকেরটা দেখলাম, আমি অন্য আরেকটা দেখাই। এই যে দেখেন এইটা দেখেন, আই উইল ডিজাইন অ্যামেজিং ইউটিউব থাম্বনেল ইন 3 আওয়ার্স। এই লুকের 3টা কাজ এই মুহূর্তে আছে হাতে, এই লুকের 3টা কাজ আছে হাতে। তো এখানে আমরা যাই, চলুন দেখি তার ক্লায়েন্ট কোনো ডেলিভারি দিয়েছি কিনা। এই যে দেখেন 1 সপ্তাহ আগে একজন ইউনাইটেড স্টেটের বায়ার তাকে বলছে, আই থট দ্য ওয়ার্ক ওয়াজ গুড, হি মোস্টলি ডিড হোয়াট আই আস্ক। সে প্রায় সব কিছুই করেছে আমি যেটা বলেছিলাম। আই উড হায়ার এগেন, আমি হয়তো তাকে আবার হায়ার করব। জাস্ট ফিল লাইক হি কুড ইমপ্রুভ অন মেকিং দ্য থাম্বনেল ম্যাচ দ্য ব্র্যান্ড মোর। আচ্ছা, যাই হোক, সে একটা জিনিস বলছে, তাকে 5 স্টার দেয় নাই। না দেওয়ার কারণ হচ্ছে সে বলছে যে তার একটু থাম্বনেলে ব্র্যান্ডটা আর একটু বাড়াইতে হবে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেয়াল করে দেখেন, ঠিক আছে। এই হচ্ছে থাম্বনেল। এই ধরনের আই স্কেচি থাম্বনেলগুলো আপনাকে বানানো শিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আর আমাদের যে বাংলাদেশে মানে আমাদের যে চাহিদা, আমাদের যে রুচি, তার সাথে তাদের রুচি তো যায় না। এই জন্য অনেকগুলো দেখলে বোঝা যাবে যে তাদের রুচি কি। এই যে দেখেন এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন কি কি ধরনের থাম্বনেল, কি কি ধরনের থাম্বনেল হতে পারে, এটা আইডিয়া নিতে পারেন। আচ্ছা, এখন তো গেল থাম্বনেলের কথা। আমরা এটা নোট রাখেন, ইন ফিউচারে আমরা যখন ক্যানভা কাজ শিখব, প্রথমেই আমরা থাম্বনেল ডিজাইনটা ভালোভাবে শিখব। হ্যাঁ, তারপর আসেন, ও আচ্ছা, মাঝখানে আপনাকে বলে রাখি, ওই দিন তো আপনি একটা কি বলে এক্সটেনশন অ্যাড করেছিলেন না, ভিডআইকিউ। আজকে করবেন টিউব বাড্ডি ক্রোম এক্সটেনশন। এটাকেও আপনি ডাউনলোড করে আপনার এখানে অ্যাড করে রাখবেন, টিউব বাড্ডি নাম, ঠিক আছে।
এটার লিংকটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে অ্যাড টু ক্রোম শব্দটা আছে না, আমার মাউসের কার্সারটা, হ্যাঁ এটাতে ক্লিক করলে আপনি এটা অ্যাড করতে পারবেন। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম আসতেছে কেন, কারণ আমার এটা অলরেডি আপনি অলরেডি অ্যাড করা আছে। তো আমি এই লিংকটা সিম্পলি কপি করে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার কাজ হবে এটাকে অ্যাড করে নেওয়া। হ্যাঁ, অ্যাড করলে আমরা অনেক ধরনের জিনিস এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, যেমন এই যে দেখেন এখানে ওরা আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করে, ঠিক আছে, এখানে অনেক কিছু সাজেস্ট করবে। এই যে দেখেন আপলোড করার সময় অনেক কিওয়ার্ড তারা সাজেস্ট করবে এবং তাদেরও আলাদা একটা র্যাঙ্ক ফ্যাক্টর থাকে, ঠিক আছে। এইখানে ওদের এই কিওয়ার্ডগুলা রিকমেন্ড করতে পারবে ওরা আমাদেরকে। এই যে এখানে এই অপশনটা দেখেন, আমরা যখন কোনো কিছু এখানে অ্যাড করব তারা আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ধরেন আমি এখানে অল্প কয়টা কিওয়ার্ড দিছি, আরও কিওয়ার্ড কিন্তু আমি দিতে পারবো, তাই না? এখানে দেখেন 184 ক্যারেক্টারের কিওয়ার্ড দিছি, 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দেওয়া যাবে। এখন আমি আপনাকে বলি আমরা যে কিওয়ার্ড নিব, কিওয়ার্ড তো আমরা একটা একটা খুঁজে খুঁজে বের করব অথবা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড নিব, তাই না? এখন আমি আপনাকে এমন একটা ওয়েবসাইটের নাম বলবো যেই ওয়েবসাইটে আপনি চাইলে কিওয়ার্ড ওইখান থেকে সবগুলা নিতে পারবেন। এইটাকে বলা হয় ট্যাগ টাইপ ওয়েবসাইট। এটার নাম হচ্ছে র্যাপিড ট্যাগ, আর APID র্যাপিড tag.io। আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এখানে গেলে আপনি দেখতে পারবেন এখানে সবার উপরে লেখা থাকে ইউটিউব ট্যাগ জেনারেটর। কথাটা বুঝতে পারছেন? ইউটিউব ট্যাগ জেনারেটর। এখন লেটসে আমরা আমাদের ভিডিওর নিশটা কি, আমরা ভিডিওটা কিসের ভিত্তিতে বানাইছি এইটা আমরা দেখি। ধরেন আমাদের ইউটিউব, এটা ছিল ইউটিউবের উপরে, ইউটিউবে মার্কেটিংয়ের ক্লাস। ধরেন আমরা এখানে লিখি ইউটিউব কোর্স, ইউটিউব কোর্স। এটা মনে করেন এটা আমাদের টাইটেল, অথবা মনে করেন এটা আমাদের নিশ, অথবা ধরে নেন এটা আমাদের মেইন কিওয়ার্ড। ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে দ্য মাই content main keyword is YouTube course, or client could be said that my content niche is YouTube course. When he say my content main keyword or my niche, then you have to understand. Okay, এটা আপনাকে প্র্যাকটিস রাখতে হবে, এই শব্দগুলোর সাথে আপনাকে পরিচিত থাকতে হবে। নিশ বলার সাথে সাথে আপনার বুঝে ফেলতে হবে যে আরে নিশ মানে তো কন্টেন্টের মেইন জিনিস, মেইন কিওয়ার্ড। ওকে, দেন চলেন আমরা এই যে ইউটিউব ট্যাগ জেনারেটরে আসলাম। আমি এটাকে একটু কপি করে আমি আবার আপনাকে পাঠিয়ে দেব। এখানে এসে আমরা এটা আমাদের নিশটাকে সার্চ করব। সার্চ করার সাথে সাথে আমরা দেখেন অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে দেখছেন ইউটিউব কোর্স, ইউটিউব এসইও, হাউ টু গ্রো অন ইউটিউব, মেক মানি অন ইউটিউব, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, ইউটিউব অটোমেশন, ফ্রি ইউটিউব কোর্স, ইউটিউব এসইও স্কোর, ইউটিউব ফুল কোর্স, হাউ টু গ্রো এ ইউটিউব চ্যানেল, ইউটিউব অটোমেশন কোর্স, ফেসলেস ইউটিউব চ্যানেল, ঠিক আছে, হাউ টু মেক ইউটিউব চ্যানেল। এই সব আমরা কি পাইলাম, অনেকগুলা কিওয়ার্ড সস্তায় পেয়ে গেলাম ওদের থেকে। এখন আমরা কি করব, এইটাকে কপিতে যাব, এটাতে ক্লিক করব। কপিতে করার সাথে সাথে এটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমরা কি করব, আমরা আমাদের ভিডিওর এই যে ইউটিউব স্টুডিওটা আছে না, সেখানে আসব। সেখানে এসে কি করব, আমাদের যে এখানে ট্যাগ অপশনটা আছে না, এখানে আমরা এগুলা পেস্ট করে দেব। এই যে দেখেন পেস্ট করে দিলাম, ঠিক আছে, সব চলে আসছে। এখন আর আমার
ক্লায়েন্টের জন্য কষ্ট করতে হলো না। এখন ক্লায়েন্টে তো আর আমি এত কিছু বলার দরকার নাই যে আমি কোথা থেকে ট্যাগ পাচ্ছি, তাই না? না কিন্তু আমরা কি করছি, আমরা ক্লায়েন্টের জন্য এসইউ করে দিচ্ছি। এসইউ করে দেওয়ার ক্ষেত্রে আমাকে তাকে 20টা কিন্তু ট্যাগ বানাই দিতে হচ্ছিল। এখন সেই 20টা ট্যাগ আমি কি করলাম, হ্যাঁ আমি অটোমেটিক এখান থেকে ওখান নিয়ে থেকে আসছি। দিলাম। এখন দেখেন ওটা তো অনেক সুন্দর। এখানে 500-র উপরে ক্যারেক্টার রয়ে গেছে, 668 হয়ে গেছে। এখন আমার কিছু এখান থেকে কেটে দিতে হবে। ধরেন আমি হাউ টু গ্রো এ ইউটিউব চ্যানেল, ইউটিউব অটোমেশন কোর্স, এটা কেটে দিই। যেটা খুব কম দরকার এটা আমি কেটে হ্যাঁ। দিই, কারণ আমার তো এখানে অনেক বেশি হয়ে গেছে, তাই না? হ্যাঁ বেশিগুলো কাইটা আমার এটারে কমাইয়া একটা ইয়ের মধ্যে আনতে হবে। পাঁচশোর মধ্যে আনতে হবে। হ্যাঁ, হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন, এই যে এখানে দুইটা ট্যাগ সবসময় ব্যবহার করবেন। প্রথম ট্যাগ কোনটা ব্যবহার করবেন, আপনি যে টাইটেলটা ব্যবহার করবেন, আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা ব্যবহার করবেন সেইটাকে হ্যাঁ প্রথম ট্যাগ হিসেবে সবসময় ধরবেন। এই যে দেখেন আমার এইটা হলো টাইটেল। হ্যাঁ, টাইটেলটা কি, শিল্পী ক্লাস 16 ইউটিউব, এটা একটা টাইটেল। হ্যাঁ এই টাইটেলটা প্রথমে কোথায় রাখবেন, ডেসক্রিপশনে দিবেন। একেবারে হ্যাঁ ফার্স্ট কাজে হচ্ছে ওইটা। লাইন এটা। দ্বিতীয়ত হচ্ছে এই টাইটেল আপনি আবার কোথায় দিবেন, টাইটেল দিবেন এখানে এখানে প্রথমটা। আর দ্বিতীয়টা কি দিবেন, ধরেন আপনার যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নাম দিবেন একটা দ্বিতীয় টাইটেল। ধরেন আপনার চ্যানেলের নাম হলো শাম তাবরেজ এসইও এক্সপার্ট, হুম, এটা আপনি দ্বিতীয় টাইটেল হিসেবে ব্যবহার করবেন। ওকে, হ্যাঁ এই দুইটা জিনিস এরপরে আগে সতর্কভাবে ব্যবহার করবেন। তারপরে র্যাপিড ট্যাগ থেকে আপনি ট্যাগ নিয়ে আসবেন। কোথা থেকে ট্যাগ আনবেন, র্যাপিড ট্যাগ থেকে ট্যাগ বানায়া নিয়ে আসবেন। ব্যাস, এই হলো হয়ে গেল। দেখেন আমার একটু আগে 19 ছিল স্কোর, এসইউ স্কোর, এখন দেখেন কত হয়েছে, 50। দেখলেন এক লাফে কত উঠলো, 50 হ্যাঁ হয়ে গেছে। আগে 19 ছিল কিন্তু। হ্যাঁ এই যে সেভ করার কারণে হ্যাঁ, 50 দুইটা হয়ে কারণে, গেছে। একটা হচ্ছে থাম্বনেলটা সুন্দর, একটা থাম্বনেল দিছি, রিলেটেড থাম্বনেল দিছি, আরেকটা হচ্ছে এসইউ করার কারণে। হ্যাঁ আরো বাড়বে, কিভাবে বাড়বে, আরো কিভাবে বাড়বে, আমরা যদি আপনার এখানে যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনটা লিখে দিই, তখন আমাদের বাড়বে। আমরা আমাদের নেক্সট ক্লাসে ডেসক্রিপশনটা লিখবো। হ্যাঁ, এই ডেসক্রিপশন 5000 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। আমরা 5000 না লিখি অন্তত 1000, 2000, 3000 তো লিখতে পারবো। কিভাবে লিখবো তার একটা আইডিয়া আমরা বের করছি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আপনি কিন্তু আজকে